নমস্কার, আমি প্রশান্ত ভদ্র, ভারতীয় রেলওয়ে মালগোদাম শ্রমিক ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট। আমি সাধারণত সামাজিক মাধ্যমে খুব একটা বেশি অ্যাক্টিভ নই, কিন্তু আজকে বাধ্য হয়ে এই ভিডিওটা করছি। আমাদের ইউনিয়ন দীর্ঘদিন ধরে একটা লড়াই চালিয়ে যাচ্ছে, যে লড়াইয়ের সুনির্দিষ্ট কিছু দাবি আছে। তো কিছু দাবি আমরা আদায় করে নিয়েছি, কিছু দাবি আদায়ের আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই মতো অবস্থায় আমাদের ইউনিয়নের ট্রাস্টি বোর্ডের সদস্য শেখ জাকির হোসেন সাহেব আজকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি আর এক ট্রাস্টি মেম্বার ও এক্স প্রেসিডেন্ট পরিমলকান্তি মণ্ডলবাবুকে আক্রমণ করেছেন ব্যক্তিগতভাবে। তো আমি একটা কথাই জাকিরবাবুকে বলতে চাই যে আপনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগের ভিত্তি কী? আপনাকে বারবার দিল্লিতে ডাকা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে দিল্লিতে ডেকেছি। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি আছেন অরূপ করিবত্ত মহাশয়, উনিও আপনাকে বারবার দিল্লিতে ডেকেছেন, কিন্তু আপনি বলছেন যে আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এরকম মিথ্যে কথা বলেন না। আপনার বিরুদ্ধে আমাদের কাছেও কিন্তু তৃণমূল স্তর থেকে অনেক অভিযোগ জমা পড়েছে। তো আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমরা বারবার আপনাকে অনুরোধ করেছি যে আপনি আসুন দিল্লিতে, দিল্লি অফিসে বসে কথা বলে আপনার সমস্যা আপনি মিটিয়ে নেন। আপনাকে অনুরোধ করা সত্ত্বেও, আপনি বারংবার ডাকা সত্ত্বেও আপনি আসেননি। এটা আপনার তরফ থেকে আপনার ব্যর্থতা। কিন্তু আপনি বলতে চাইছেন যে আপনি কিছু জানেন না, কিছু আপনার কাছে রিপোর্ট নেই। আপনার কাছে সমস্ত কিছু সন্ধান থাকার পরেও আপনি এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরে আপনি আবার আর একটা অভিযোগ করেছেন, দেখলাম যেটা, যে আমাদের ইউনিয়নের কিছু সদস্যর নামে, যেমন সৌমিক নিয়োগী, নবজ্যোতি রয়, অমিত রাও, কুশল নেয়াড়ে, যে এরা নাকি আপনাকে হুমকি দিয়েছে। তো আপনার ভিডিও দেখার পরে আমি তাদের ভিডিওগুলো ভালো করে দেখলাম। তো কোথাও সেখানে কিন্তু আপনার নাম উল্লেখ করেনি। তারা ভিডিওতে একটা কথাই বলেছে, যে বা যারা আমাদের ইউনিয়নের ক্ষতি করবে তাকে জবাব দিতে হবে। তো আমরা কি ধরে নেব যে আপনি ইউনিয়নের ক্ষতি করছেন? যদি তা না হয়, তাহলে আপনি কি করে বুঝলেন যে তারা আপনাকে হুমকি দিচ্ছে? আপনার কেন মনে হলো তারা আপনাকে হুমকি দিচ্ছে? তারা তো কারোর নাম উল্লেখ করে বলেনি। তারা বারবার বলেছে যে কেউ যদি আমাদের ইউনিয়নের ক্ষতি করে তাকে জবাব দিতে হবে। তাহলে এটা আপনার কেন মনে হচ্ছে তারা আপনাকে হুমকি দিচ্ছে? তো আমি শেষে আরও একবার আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, বা আপনার যদি কোনো সমস্যা থাকে, বা আপনার টিমের যদি কোনো সমস্যা থাকে, আপনি দিল্লি অফিসে আসুন, এসে বসে আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে নিন। কারণ আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার এইগুলো করা সাজে না। আপনি বুদ্ধিমান মানুষ, কারুর প্ররোচনায় পা দেবেন না। আপনি সিনিয়র মানুষ, ইউনিয়নের ট্রাস্টি বোর্ডের মেম্বার, কারণ ইউনিয়নটা আপনারা গঠন করেছেন। আপনারা আসুন, বসে মিটিয়ে নিন। এইভাবে সামাজিক মাধ্যমে কুৎসা রটাবেন না। নমস্কার।